বোন, তোর কাছে আইছিলাম আমি একটু দরকারে। ভাই তুমি আমার কাছে দরকারে আসছো, কি দরকার ভাইয়া বলো। বোন, আমি বিদেশ যাবো, আমার সবকিছু বাও হয়ে গেছে, এখন আমার 1 লাখ টাকা শর্ট পড়ছে। তুই কি আমার 1 লাখ টাকা বাও করে দিতে পারবি? আমি বিদেশ যাই কাজ করে তোর টাকাটা আগে দিব। ভাই তুমি আমার কাছে টাকার জন্য আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি কাল পরশু আইসো, আমি আমার জামাইরে বইলা টাকার ব্যবস্থা করতে পারি কিনা দেখি। বোন, তোর কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি, তুই টাকাটা দেওয়া একটু চেষ্টা করিস। ভাই তুমি এতদিন পরে আমাকে বাড়িতে আসছো, কিছু না খেয়ে চলে যাবা? তুমি বসো, আমি রান্না করি, তুমি খাইয়া পরে যাইও। বোন, আচ্ছা খাওয়ার মতন আমার সময় নেই, অন্য এক জায়গায় যাইতে হবে বোন। আচ্ছা ঠিক আছে বোন, আজকে আমি যাই, আর কিন্তু তোর জামাইরে কইস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, গেলাম। মিম, আজকে কাজ অনেক, বুঝছো? তুমি এক কাজ করো, আমার কটা বাদ দাও, আমি খাই আবার কাজে যাবো। ও আচ্ছা তুমি আসছো, আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে এসে বসো, আমি তোমাকে ভাত দিতেছি। আর শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। আমার সাথে কথা? কি কথা কইবে কও? শুনেন না, আপনি তো জানেন যে আমার ভাই বিদেশ যাবে, সবকিছু ভালো হয়ে গেছে, কিন্তু 1 লাখ টাকার জন্য আটকে রয়েছে। আমার কাছে আসছিল 1 লাখ টাকার জন্য। আমি তারে বলছি আপনার বোন জামাই আসুক, তারপর আমি ওনাকে বলে দেখতেছি। আমার কাছে তো 1 লাখ টাকা আছে, তুমি তো জানো, আর সেটা কি জন্য রাখছি সেটাও জানো। এই যে ঘরটা, এই ঘরটা আমি একটু টিন সেট দিয়ে উড়াইতে চাচ্ছি। আর তাছাড়া আমাকে আত্মীয় স্বজন সবাই মোটামুটি ভালো করে উঠেছি, খালি আমাকে ঘরটাই নর্মাল পড়ে রয়েছে। তখন যদি তোমার বাইরে টাকাটা দিয়ে দিই, তখন তো আমাকে ঘরটাও এইভাবেই পড়ে থাকবো, কবে না কবে দেয়, তখন ঘর উড়ামো। কিন্তু সে বলছে উনি যাইয়া আগে আমাদের টাকাটাই পাঠাবে। ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো, আমি দিতে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য ভাত নিয়ে আসতেছি। এই মিম, এই রিয়াজ কি বাড়িতে আছে? আজকে না জানি কি ফোন দিয়ে নিয়ে আইছে। না রিয়াজ বাড়িতে নেই, কি বলবেন আমাকে বলেন। না মানে হয়েছে কি, আমার পোলাটা না আজকে 4-5 দিন ধরে খুব অসুস্থ, একটু যে ওষুধ কিনে খাওয়াবো এই টাকাটা আমার কাছে নাই, এই জন্য ওর কাছে আইছিলাম 2000 টাকা হাওলাত নিতে। এ আইছে হাওলাত নিতে টাকা? আপনারা কোনো সময় টাকা হাওলাত নিয়ে ফেরত দিয়েছেন আমাদের? দেখেন ওর কাছে কোনো টাকা পয়সা নেই, আর কখনো এই বাসায় টাকা চাইতে আসবেন না। যান এখন আপনি আপনার বাড়িতে, আর কখনো যেন এই বাড়িতে না দেখি আপনাকে। আপনাদের জন্য আল্লাহ দিন স্যার, আপনারাই কিনা এই বাসায় সাবার জ্বালাতন শুরু করছেন। মিম, এদিকে আসো। কি হয়েছে, এভাবে ডাকতেছেন কেন? কিছু বলবেন নাকি? হ্যাঁ বলুম, আমার ভাই ছিল। হ্যাঁ আসছিল। কেন আসছিল? তার পোলা নাকি অসুস্থ, আমাদের কাছে আসছিল 2000 টাকার জন্য, কিন্তু আমি তারে না বলিয়া দিছি। কেন না করছো তুমি? সে কি আমার কাছে কখনো হাওলাত চাইতে আসে? তুমি কেন না করছো? তার ছেলে অসুস্থ দেখা আমার কাছে লজ্জায় পড়ে আইছে 2000 টাকা নিতে, আর তুমি কি করলা? তুমি তার না করে দিলা। তোমার ভাই যখন টাকা নিতে আসছে তোমার কাছে 1 লাখ টাকা চাইছে, আমি কি তারা না বলছি? আমি না বলি নাই, আমি কইছি ঘর ঠিক করা লাগবো না, তুমি তারা 1 লাখ টাকা দিয়ে দিও। আর তুমি সেখানে আমার ভাই আসছে 2000 টাকার জন্য, তুমি তাকে মুখের উপরে না বলে দিলে। দেখো তো আমার ভাইটা কষ্ট পাই চলে গেছে না? তুমি কাজটা ঠিক করো নাই। শোনো, তুমি যেহেতু আমার ফ্যামিলিকে দেখতে পারো না, সাফ সাফ একটা কথা শুনে রাখো, আমিও বলছিলাম যে 1 লাখ টাকা দিব, আমি তোমাকে কোনো টাকা দিব না, তোমার ফ্যামিলিতে কোনো টাকা দিব না। তোমার ভাই আসলে বলবে আমাদের কাছে কোনো টাকা নাই, আমার যে টাকা দিয়ে ঘর করার কথা ছিল আমি ঘরই করবো।